বিরোধী দলে থাকাকালীন প্রতিটি দিনই আপনার পরবর্তী জয়ের প্রস্তুতি করা দরকার। আজ এই বিষয় নিয়ে গভীরে আলোচনা করব। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্য। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপ নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি আমাদের গত সমস্ত সেশন দেখতে ভালো লাগছে এবং রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ওকে, চলুন শুরু করি। নির্বাচনে হেরে যাওয়ার পর অনেক নেতাকর্মী হতাশ হয়ে পড়েন, তাই না? আপনারা কিন্তু প্রায় দেখতে হবেন আপনাদের নিজের সমাজে বা নেতাদেরকে। তারা ভাবেন 5 বছরের জন্য তো সব শেষ, এখন আর রাজনীতি করে কি হবে। কিন্তু একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলবো, বিরোধী দল কোনো বিশ্রামের জায়গা নয়। এটি হলো আপনার পরবর্তী বিজয়ের বুট ক্যাম্প। এটা কিন্তু মনে রাখবেন। বিরোধী দলে থাকাকালীন প্রতিটি দিনই আপনার পরবর্তী জয়ের প্রস্তুতি করা দরকার। কেন আমি এই কথাটি বলছি? কারণ ক্ষমতায় থাকাকালীন শাসকেরা এক ধরনের আত্মতুষ্টিতে ভোগেন, কিন্তু তাই না? তারা মনে করেন তারা অপরাজেয়। আর ঠিক এই সুযোগটাই নিতে হয় বিরোধী দলকে। বিরোধী দলে থাকার সময়টা হলো আপনার হোমওয়ার্ক করার সেরা সময়। এটা কিন্তু মনে রাখবেন। এই সময় আপনাকে প্রতিদিন খবরের কাগজ, গ্রাউন্ড রিয়ালিটি আর ডেটা বিশ্লেষণ করতে হবে। শাসক দল কোথায় ভুল করছে, কোন নীতিতে জনগণের অসন্তুষ্ট হচ্ছে, সেইগুলো ডায়েরিতে নোট করতে হবে আপনাকে। বিরোধী দলের প্রতিটি দিন মানে আপনার বুদ্ধি স্তরের দুর্বলতাগুলো মেরামত করা বা আপনার নতুন লড়াকু কর্মী তৈরি করা এবং জনগণের মনে এই বিশ্বাস জাগানো যে আপনি তাদের আগামী দিনের আসল বিকল্প। যারা এই সময়টা হাত গুটিয়ে বসে কাটায়, তারা চিরকালে বিরোধী আসনেই বসে যায়। এটা কিন্তু মনে রাখবেন। আর যারা প্রতিদিন প্রস্তুতি নেই, ক্ষমতা তাদের কাছে হেঁটে আসে। এটা কিন্তু মনে রাখবেন। আমি ছোট্ট দুটো শক্তিশালী উদাহরণের মাধ্যমে আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আপনারা আশা করছি বুঝতে পারবেন। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। 2006 সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বড় ধাক্কা খেয়েছিল। আসন সংখ্যা অনেক কমে গেছিল। অনেকেই ভেবেছিলেন বামফ্রন্টের 34 বছরের দুর্গ ভাঙাও সম্ভব। কিন্তু তিনি কি ঘরে বসেছিলেন? না। 2006 থেকে 2011 এই 5টি বছর তিনি বিরোধী আসন থেকে প্রতিটি দিনকে
যুদ্ধের প্রস্তুতি হিসাবে নিয়েছিলেন। সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম, খেজুরি হোক বা জঙ্গলমহল, প্রতিটি দিন তিনি রাজপথে কাটিয়েছেন। তিনি শাসক দলের ছোট থেকে ছোট ভুলের আন্দোলনের হাতিয়ার বানিয়েছেন এবং বুথ স্তরে নিজের সংগঠনের ইস্পাতের মতো শক্ত করেছিলেন। ওই 5 বছরের প্রতিদিন, এই যে সেই 5 বছরের প্রতিদিনের সেই নিরলস প্রস্তুতি 2011 সালে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছিল। ওকে, তো উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করছি আপনাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করার। এবার আন্তর্জাতিক রাজনীতির একটি উদাহরণ দেওয়া যাক, যেখান থেকে আপনি আরও ভালো ক্লিয়ার হবেন এই বিষয় নিয়ে। ইউকে, যুক্তরাষ্ট্র, আপনার যে ইউকে লেবার পার্টি কনজারভেটিভ পার্টির কাছে পরপর 4টি সাধারণ নির্বাচনে হেরে এক প্রকারের ধ্বংস হয়ে গিয়েছিলেন। বুঝতে পারছেন তো? লেবার পার্টি কনজারভেটিভ পার্টির কাছে হেরে পরপর 4 বার। বুঝতে পারছেন তো? 1994 সালে টনি ব্লেয়ার যখন বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব নেন, তিনি জানতেন শুধু সরকারের সমালোচনা করে জেতা যায় না। তিনি বিরোধী আসনে থাকার প্রতিটি দিনকেই গবেষণাগার হিসাবে ব্যবহার করলেন। তিনি দলের পুরনো ও অচল নীতিগুলো বদলে ফেলেছিলেন, যাকে বলা হয় নিউ লেভার্স। তিনি আধুনিক ডেটা অ্যানালাইসিস এবং প্রফেশনাল মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতিদিন নিজেকে এবং দলকে নতুন করে সাজিয়েছিলেন। যেভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি কাজ করি, যে সমস্ত পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে, তিনি দেশের তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের বুঝিয়ে এমন একটি বিকল্প রোড ম্যাপ তৈরি করলেন যে 1997 সালে নির্বাচনে লেবার পার্টি এক ঐতিহাসিক ল্যান্ডস্লাইড জয় নিয়ে ক্ষমতায় ফিরে আসেন। এটি ছিল বিরোধী দলে বসে নিখুঁত প্রস্তুতির এক বিশ্বমানের উদাহরণ। আশা করছি এখান থেকে আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন। সুতরাং একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাকে 3টি জরুরি পরামর্শ দেব। যদি আপনি আজ বিরোধী দলে থাকেন, আদর্শ বিকল্প হলো উঠুন। শুধু শাসক দলে গালি বা শুধু শাসক দলকে শুধু গালি দেবেন না। ওকে, আপনার ক্ষমতায় এলে জনগণের জন্য কি নতুন করবেন সেই সুনির্দিষ্ট পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরুন। ডেটা ভিত্তিক রাজনীতি গ্রাউন্ড লেভেলে করুন, ডেটা ভিত্তিক। আপনার এলাকায় কোন বুথে কেন ভোট কমেছে তা শুধু অনুমানের উপরে নয়, বা অনুমানের উপরে না ছেড়ে নিখুঁত ডেটা অ্যানালাইসিস দিয়ে আপনারা খুঁজে বার করুন এবং তা সংশোধন করুন। কেন আপনার সেই ভোটটা কমলো, কোথায় কমলো? ওকে, জনসংযোগ জারি রাখুন এবং ইলেকশন শেষ হয়ে গেলেই মানুষের সুখ দুঃখ পাশে থাকা বন্ধ করবেন সে না। ওকে, ইলেকশন শেষ মানে মানুষের সঙ্গে সম্পর্ক শেষ, সেই সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করুন। মনে রাখবেন, দুঃখ সময়ের
বন্ধুই আসল বন্ধু, ভোটাররাও এই নিয়ম মেনেই ভোট দেন কিন্তু, ওকে? সুতরাং বিরোধী দলের এই প্রতিটি দিনকে কিভাবে আপনার আগামী দিনের বিজয়ের সোপান হিসাবে ব্যবহার করবেন, তার জন্য প্রয়োজন একটি নিখুঁত রণকৌশল এবং দূরদর্শী উইনিং ব্লুপ্রিন্ট। পঞ্চায়েত হোক বা পঞ্চায়েতের যে কোনো স্তর, পঞ্চায়েত সমিতি বা আপনার জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, বিধানসভা এবং লোকসভা, যে কোনো স্তরে যারা রাজনীতি করতে চান এবং যে কোনো রাজনৈতিক দল যারা আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সঠিক ডেটা, গ্রাউন্ড অ্যানালিসিস এবং আধুনিক পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনার পরবর্তী জয়ের রাস্তা তৈরি করবে, এতটুকু আমি 100% বলবো। যোগাযোগের জন্য কল করুন, নিচে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই ফোন নম্বরে কল করে 1-to-1 কনভারসেশনের জন্য আপনারা মিটিং অ্যাপয়েন্ট বুক করতে পারেন। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন আজকের প্রস্তুতি আগামী দিনের বিজয়। আজ এতটুকুই, নমস্কার।